আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সামনে ঈদ আসছে, আর ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন বিটরুট দিয়ে তৈরি করে দেখাবো শাহি বরফি। একবার যদি এই বরফি খান, আপনার মুখে স্বাদ লেগে থাকবে। আর বিটরুট স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি। তাই আজকে স্বাস্থ্যকর বিটরুটের শাহি বরফি তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম ওজনের একটি বিটরুট আমি নিয়ে নিয়েছি। তো বিটরুট বিভিন্ন কালারের হয়, আমি এই কালারটা নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে পিলারের সাহায্যে উপর থেকে স্কিনটাকে তুলে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে ছিলে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো মাথাটা একটু এবারে কেটে নিয়ে নিচ্ছি। তারপরে চাকুর সাহায্যে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো আমি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা দা বটি আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা টুকরো টুকরো করে নিতে পারেন। তো এই তো হয়ে গেল বিটরুট টুকরো টুকরো করা। দেখুন কালারটা মাশাআল্লাহ কতটা চমৎকার হয়েছে। এবারে একটি ব্লেন্ডার জারের ভিতরে আমি বিটরুটগুলো তুলে নিয়ে নিচ্ছি। আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তো পানিটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফিরে আসছি। এই যে দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একদম মিহি করে ব্লেন্ড করেছি। এবারে একটি মিক্সিং বলের ভিতরে এরকম একটি চালুনি দিয়ে বিটরুটের জুসটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়ে নিব। তো আপনারা চাইলে এটা না ছেঁকেও পারেন। তো দেখুন এখানে সামান্য অবশিষ্ট কিছু আছে, আর সবগুলোই পড়ে গিয়েছে। এবারে অবশিষ্টগুলোকে ফেলে দেব আর জুসটাকে নিয়ে নিচ্ছি। এবারে চলে যাব চুলোতে। এখানে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এটাকে জাল করে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 চামচ সিরকা বা ভিনেগার। আমি এটাকে দিয়ে ছানা করব। তো এটা ছানা করার জন্য তুলে নিয়ে নিলাম। এবারে চুলায় ফ্রাই প্যান দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি, আপনারা কাজু বাদাম কাঠবাদাম যে কোনো বাদাম কুচি দিয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি যে বিটরুটের জুসটা করেছিলাম, সে জুসটাকে ঢেলে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে এটাকে জাল করে কমিয়ে নেব। আর যে দেখুন একদম কমে আসছে। এই অবস্থায় আমি একটু গরুর দুধ, জাল করা দুধ এখানে দিয়ে দিচ্ছি। ঘন করে গরুর দুধটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার কারণে কালারটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ এলাচির গুঁড়া। এটা অবশ্যই দিবেন, সুন্দর ফ্লেভার ছড়াবে। আর আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে 1 কৌটো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা ইউজ করতে পারেন। দিয়ে খুব ভালো করে জাল করে আমরা যে ছানা করেছিলাম সে ছানাটাকে দিয়ে দিচ্ছি। এটা দিলে বরফিটা যখন আপনি মুখে দিবেন ছানাটা দাঁতের নিচে পড়লে অনেক টেস্ট হবে। এবার দেখুন একদম ঘন হয়ে আসছে। আমি এখন দিয়ে দেব এখানে একটি বোলের ভিতরে আমি নিয়ে নিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। আর গরুর যে ঘন দুধটা ছিল কর্নফ্লাওয়ারের ভিতরে গরুর দুধটা দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছি। এবারে এই ঘন বিটরুটের যে মিশ্রণটা তার ভিতরে কর্নফ্লাওয়ার মাখাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব। এই তো শুকনো করে নেব এখন। তো এই যে দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে দেখুন। আর এই কর্নফ্লাওয়ার এটাকে একটু শক্ত করতে সাহায্য করবে, তাই আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। আপনারা কর্নফ্লাওয়ার না দিলেও পারবেন। এবারে এটাকে এখানে আমি পলিথিনের উপরে, ট্রের উপরে পলিথিন দিয়ে তার উপরে এই যে মিক্সচারটা ঢেলে দিলাম। একদম ঘন শক্ত। এবারে দিয়ে খুব ভালো করে সমান করে নিয়ে নিচ্ছি। এবারে কিছু কাজু বাদাম আর কিছু কাঠবাদাম উপর থেকে একদম চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক সুন্দর হবে। তো যখন এভাবে শক্ত হয়ে গেছে তখন আমি চাকুর সাহায্যে এগুলোকে দাগ দিয়ে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আর এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি।
খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, যেমনি স্বাস্থ্যকর তেমনি দেখতেও সুন্দর। তো আশা করি আপনাদের বিটরুটের এই বরফিটা, শাহি বরফিটা ভালো লেগেছে। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।